আজকে আমরা পড়ব যে পার্ট 7 আমাদের 6টা ক্লাস অটোমেটিক্যালি হয়ে গেছে অলরেডি। আজকে আমাদের টপিকটা হচ্ছে টর্ক অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। বিশেষ কিছু কারণের জন্য আর কিছুদিন ক্লাস অফ ছিল, এরপরে ঠিকঠাক হয়ে যাবে, প্রতিদিন রেগুলারলি ক্লাস আসবে। আজকে আমাদের এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো ভালো করে, যেখানে অসুবিধা হবে কমেন্ট করে জানাবে। আমাদের আজকে কি আছে ব্যাপারটা, যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোল আছে। এইভাবে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমরা প্যারালাল লাইন দিয়ে ইন্ডিকেট করি, এভাবে বাঁকা হলে কোনো অসুবিধা নেই। এখানে একটা ডাইপোল আছে, এইভাবে। ডাইপোল মানে আমাদের ছিল মাইনাস চার্জ আর প্লাস চার্জ মিলে একটা সিস্টেম তৈরি করে, এদের মধ্যে ডিস্টেন্স আমাদের ছিল 2L। এটা হচ্ছে ডাইপোল। এই ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড এদিকে। আর ডাইরেকশন আমার ডাইপোল, ডাইরেকশন অফ ডাইপোল কিন্তু হয় মাইনাস চার্জ থেকে প্লাসের দিকে হয়। তাহলে আমাদের ডাইপোল ডাইরেকশনটা হচ্ছে এদিকে। দিস ইজ দ্য ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট। আমি আগেই বলে দিই যে ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটা এই থিটা অ্যাঙ্গেল। তার মানে দাঁড়ালো এটা, ডাইপোল মোমেন্টটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। এটা থিটা মানে এটাও থিটা। এখানে আমি যদি দেখি আমার ডাইপোল মোমেন্ট কত আগে, পি ইকুয়াল টু জানি আমরা ম্যাগনিটিউড অফ ডাইপোল মোমেন্ট, লিখে দিই। ম্যাগনিটিউড অফ ডাইপোল মোমেন্টটা কত হচ্ছে, যে পি লিখি না লিখি হবে, আর 2L যে কোনো চার্জের হলো, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউডটা। এবার এই ডাইপোল মোমেন্টটাকে আমরা কি বললাম, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি। তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রেখেছি, তাহলে যে কোনো আমি যখন কোনো চার্জ পার্টিকেলকে আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, সাপোজ ধরো এখানে এটা ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে একটা প্লাস চার্জ পার্টিকেল রাখা আছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি কোনো চার্জ পার্টিকেল রাখি, তাহলে এর উপরে ফোর্স কাজ করবে এদিকে, সেটা আমরা জানি F ইকুয়াল টু কিউ ইন্টু পি, দ্য ডাইরেকশন অফ ফোর্স অ্যালং ইলেকট্রিক ফিল্ড। যদি আমি মাইনাস নেগেটিভ চার্জ রাখি, তাহলে এর উপরে ফোর্সটা কোন দিকে হচ্ছে, অপোজিট দিকে হবে। তাহলে F ইকুয়াল টু মাইনাস কিউ ই হয়, মাইনাস, তার মানে F ইকুয়াল টু কিউ মাইনাস ই, এরকম লিখতে পারি। তার মানে এখান থেকে বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি পজিটিভ চার্জ পার্টিকেল থাকে, তার ফোর্সটা হয় ইলেকট্রিক অ্যালং দ্য ডাইরেকশন অফ ফিল্ড। আর যদি নেগেটিভ চার্জ পার্টিকেল থাকে, তার উপরে যে ফোর্স কাজ করবে, সেই ফোর্স ডাইরেকশন অফ ফোর্সটা হবে ইলেকট্রিক ফিল্ড অপোজিটে। তাহলে এই কনসেপ্টটাই আমি এখানে লাগাই। তাহলে এই চার্জ পার্টিকেলটার উপরে ফোর্স করবে অ্যালং দ্য পজিটিভ এদিকে, কত প্লাস কিউই, আর এর উপরে নেগেটিভ চার্জ, তাহলে মাইনাস কিউই এদিকে অপোজিটে। টোটাল ফোর্স অন ডাইপোল is 0 বিকজ এটা প্লাস কিউই। ম্যাগনিটিউডটা যদি দেখি, টোটালটা অ্যাড করি, নেট ফোর্স কত, নেট ফোর্স ইকুয়াল টু কিউই প্লাস মাইনাস কিউই, 0। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তো নেট ফোর্স 0 হবে। কিন্তু নেট ফোর্স 0, কিন্তু এটার উপরে একটা ফোর্স কাজ করছে ইকুয়াল দিকে, এদিকে উপরের দিকে, এটা একটা কাজ নিচের দিকে। এই ফোর্সের ম্যাগনিটিউড আর এই ফোর্সের ম্যাগনিটিউড সমান কিন্তু অপোজিট। যখনই আমি কোনো একটা সিস্টেমের উপরে ইকুয়াল অপোজিট ফোর্স অ্যাপ্লাই করি, আমরা এরকম কোনো সিস্টেম আছে ধরেন, এখানে আমি এদিকে 10 নিউটন ফোর্স দিই, F ইকুয়াল টু 10 নিউটন, আর এরপর এদিকে 10 নিউটন দিই, এর স্পিডে রোটেশন তৈরি হয়ে যাবে। এটাকে আমরা বলি, এবার যখনই কোনো সিস্টেমে রোটেশন হয়, উইদাউট টর্ক অ্যাপ্লাই না হলে কোনো রোটেশন হতে পারে না। রোটেশনের জন্য টর্ক অবশ্যই অ্যাপ্লাই হয়েছে, তাহলে এখানটা একটা টর্ক কাজ করবে। এবার এই টর্কের এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, এই ফোর্সটাকে ডটেড লাইন দিয়ে দেখি, এটা হচ্ছে নাম দিয়ে দিই, পয়েন্টটাকে এ, এটাকে বি, এটাকে সি বলি। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, মানে এই অ্যাঙ্গেল থিটা মানে এই অ্যাঙ্গেল থিটা, তাহলে এটাও থিটা। তাহলে আমাদের যদি ম্যাগনিটিউড অফ টর্ক দেখি, ম্যাগনিটিউড অফ টর্ক কত হবে, যে টর্ক টাও ইকুয়াল টু যে কোনো একটা ফোর্সের ভ্যালু ইনটু
এই ফোর্সগুলোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা একটা ফোর্স এদিকে কাজ করছে, এটা লাইন, আর এই ফোর্স একটা কাজ করছে এদিকে, এদের মধ্যে ডিস্টেন্সটা কত পারবে, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে হচ্ছে এই বি, ভেক্টর না দিলে চলবে, ম্যাগনিটিউড লিখছি আমরা পড়ব। এবার এবিটাকে যদি ভ্যালুটা বার করি, এবার আমি সাপোজ এটা সাইন থিটা আছে, এটা থিটা, তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে নিই অ্যাঙ্গেল সাইন থিটা, কারণ এই অ্যাঙ্গেল রেসপেক্ট এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিয়াস, তার মানে আমার পারপেন্ডিকুলার বাই এবি ডিভাইড বাই এসি, তার মানে এবি কত হলো, তাহলে আমার এবি ইকুয়াল টু হচ্ছে এসি সাইন থিটা, এসি ভ্যালু কত, 12 12 সাইন থিটা, এবিটা হচ্ছে 12 সাইন থিটা, তার মানে আমি এখানে আমি এরপর টর্ক আমরা যেটা পেয়েছিলাম টর্ক ইকুয়াল টু কিউ ইন্টু ই ইন্টু এবি হচ্ছে 12 সাইন থিটা, টর্ক পেতে পেলাম, আমি যদি এটাকে লিখি 2L কিউ ই সাইন থিটা, এটুকু মানে কি ছিল আমাদের পি ডাইপোল মোমেন্ট, তার মানে কি পি ই সাইন থিটা, এটা হলো আমাদের টর্কের ম্যাগনিটিউড অফ টর্ক, পি ই সাইন থিটা, পিটা কি ডাইপোল মোমেন্ট, ম্যাগনিটিউড অফ ডাইপোল মোমেন্ট, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। এবার এটাকে যদি আমি মুছে দিয়ে ব্যাপারটা দেখে চেষ্টা করি, আমাদের বাড়লো কি যে টর্ক বাড়লো পিই সাইন থিটা, এবার এটাকেও মুছে দিই আমি, এটাকে একটা আমরা দেখি যে ব্যাপারটাকে রিয়ালাইজ করার চেষ্টা করি বা অ্যানালাইজ করার চেষ্টা করি, এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড আছে এইভাবে, এদিকে আছে ই, আর ডাইপোল ছিল এইভাবে, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস চার্জ, ডাইরেকশন অফ ডাইপোল ছিল এইদিকে, এটা পি, এটা থিটা অ্যাঙ্গেল, তার মানে থিটা মানে যদি পি আর ই একটা ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউড টাউটা ডিপেন্ড করছে কখন ম্যাক্সিমাম হবে বা কখন মিনিমাম হবে, ডিপেন্ড করছে অ্যাঙ্গেলের উপর, যদি ফর ম্যাক্সিমাম 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 টর্ক কত হবে, থিটা যখন 90, তার মানে টাউ ইকুয়াল টু পি, টাউ ম্যাক্স দিলাম ম্যাক্সিমাম, মিনিমাম কখন হবে যদি অ্যাঙ্গেলটা হচ্ছে মিনিমাম টর্ক ও থিটা ইকুয়াল টু 0, তার মানে টাউ মিন ইকুয়াল টু 0, যদি ম্যাক্সিমামের ছবিটা ড্র করি এটার জন্য আমরা, তাহলে এটা দরকার নেই, দেখছি এটা যেমন কি মানে এটা ক্রস করে ছবি কোনো ডায়াগ্রামটা, এটা ইলেকট্রিক ফিল্ড চলে যাবে, আর ডাইপোল মোমেন্ট এভাবে আছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট ডাইরেকশন, দিস ইজ পি, এই অ্যাঙ্গেলটা 90, এই সিচুয়েশন যখন থাকবে তখন ম্যাক্সিমাম টর্ক অ্যাপ্লাই করতে হবে রোটেশনটা করার জন্য, ম্যাক্সিমাম টর্ক অ্যাপ্লাই হবে, মিনিমাম কখন, এটা ক্ষেত্রে এই এটা হচ্ছে ই, তাহলে ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট মানে এখানে যদি প্লাস কিউ রাখি, এখানে মাইনাস কিউ, ডাইপোল মোমেন্টের ডাইরেকশনে মাইনাস থেকে প্লাসে দিতে হবে এইভাবে, পি, তাহলে ই আর পি একই দিকে হলো, এই সিচুয়েশনটা এটা কেস, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানে টর্ক আর মিনিমাম টর্কের কনসেপ্ট এইটুকু। আরেকটা জিনিস আছে যে যদি এটাকে আমি মুছে দেখি ব্যাপারটা, যে সাপোজ যদি এটা কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে টাও প্রপোর্শনাল টু সাইন থিটা হলো, টাওটা ডিপেন্ড করছে মানে সাইন থিটার সঙ্গে ভেরিয়েশন হচ্ছে প্রপোর্শনালি, তার মানে যদি আমি সাইনটা কার্ভ দেখি টার্কের সঙ্গে অ্যাঙ্গেলের, তাহলে এইটা হচ্ছে সাইনোসিডাল, সাপোজ আমি মানে সাইনের কার্ভটা এভাবে হয়, মানে এটা হচ্ছে ধরেন ম্যাক্সিমাম পিক ভ্যালু নিলাম পিই, তার মানে এখানে যখন পাই এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে ম্যাক্সিমাম যখন কত হবে π/2, এটা হবে 3 π/2, কারণ এখানে আমাদের টর্ক ম্যাক্সিমাম পি এভাবে কাজ ছিল, তার মানে টর্কের সঙ্গে অ্যাঙ্গেলের এটা ভ্যারিয়েশন হয়ে গেল, ভ্যারিয়েশন দেখাতে পারে দেখানো যাবে যে যখন অ্যাঙ্গেলটা π/2 তখন ম্যাক্সিমাম ভ্যালু পাই, যদি পাই বসাই সাইন পাই ছিল
টাও জিরো। তাহলে এটা একটা ভেরিয়েশন আমরা এভাবে বলতে পারি। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা একটা। তাহলে আমাদের মেইন ফর্মুলা কি দাঁড়ালো? আমাদের টর্কের ফর্মুলা দাঁড়ালো পি ই সাইন থিটা। এটা এটা কি ছিল আমাদের? এটা ছিল ডাইপোল মোমেন্ট, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর সাইন থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। এবার আমাদের একটা কনসেপ্ট আছে যে এ ক্রস বি ইকুয়াল টু কি লিখতে পারি? এ বি সাইন থিটা লিখতে পারি। তাহলে যেখানে আগে থেকে এ বি সাইন থিটা আছে সেখানে এ ক্রস বি লিখতে পারি। এইটুকু কনসেপ্ট ইউজ করে আমরা এটাকে ইনটার্ম ভেক্টর ফর্ম লিখতে পারি। টাও ইকুয়াল টু পি ক্রস ই। এটা হচ্ছে ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম এটা। এই ডায়াগ্রামটা কেমন হয়? এইটা হবে সাপোজ পি ক্রস ই, এদিকে হবে টাটা অ্যাঙ্গেল এটা এভাবে। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা কনসেপ্ট হচ্ছে টর্ক অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এই ব্যাপারটা দেখো, যদি কোথাও অসুবিধা হয় তাহলে জানিও। আর নেক্সট আমরা আবার একটা ক্লাস নিয়ে আসবো, অসুবিধা নেই। বাই।